আল্লাহ তাআলা বলছেন দিনের দাওয়াত দিলে, হকের দাওয়াত দিলে সমস্যা, গালি, নিন্দে, অপমান, লাঞ্ছনা আসবে নিশ্চিত, সুনিশ্চিত আসবে। নবীগণের উপরে এসেছে, বড় মানুষের উপরে এসেছে, আপনার উপরে আসবে। আপনার ঈমান যত বেশি হবে, দাওয়াতি গতিনীতি যত বেশি হবে, আপনার সমস্যা সমাজের পক্ষ থেকে তত বেশি চেপে আসবে। আপনাকে তত বেশি ধৈর্য ধারণ করতে হবে। গালি দিয়ে দাঁত উঠিয়ে নেওয়ার চেষ্টা করিয়েন না। মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই হচ্ছে আহলে হাদিস। পৃথিবীর যেখানেই হোক না কেন, যেই হোক না কেন, পৃথিবীর যেখানেই হোক না কেন, যেই হোক না কেন, মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই হচ্ছে মূলত আহলে হাদিস। আর আহলে হাদিসের এটাই বৈশিষ্ট্য। কিছু জ্ঞান অর্জনের চেষ্টা করুন, বই পুস্তক পড়ার চেষ্টা করুন, জেনে শুনে শতামন করার চেষ্টা করুন, পরস্পরে হকের উপদেশ দিন। হকের উপদেশ দিলে সমস্যা নেমে আসবে, এটাই ঠিক। সঠিক আকীদার কথা বললে অপমান নেমে আসবে, এটাই ঠিক। পৃথিবীর 10 লক্ষ হাদিসের হাফেজ, সেই কালে সবচেয়ে বড় আলেম, বরং পৃথিবীতে সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে যদি মানুষ পায়ে রশি দিয়ে রাস্তায় টেনে নিয়ে ওড়ান, তাহলে আপনার অপমান সেখানে কিছু